হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আজকের ভিডিওর টপিক কলকাতা ইউনিভার্সিটি। তোমরা যারা সেমিস্টার 4-এ আছো, যারা নতুন সিলেবাসে সিসিএফএ সিলেবাসে পড়ছো, তাদের জন্য সংস্কৃত জেনারেল এমডিসি CC5 পেপারের সাজেশন 2025-এর জন্য। অর্থাৎ তোমাদের সামনেই যাদের 2025-এ পরীক্ষা আছে সংস্কৃত জেনারেলদের সেমিস্টার 4-এর এমডিসি CC4 পেপারের, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভিডিওর শুরুতেই বলে দিই, এই পেপারের আনসার আমি রেডি করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। তোমাদের যদি কারোর আনসারের প্রয়োজন হয় তবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, আমি কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দেখা যাক কী কী আছে তোমাদের এই সিলেবাসের সাজেশন। তো দেখো, প্রথমেই আসছে ইউনিট 1। তোমাদের 3টে ইউনিট থেকে পরীক্ষাটা ভাগ হয়েছে, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 1-এ আছে একের দাগে লং কোশ্চেন। লং কোশ্চেন একটি করতে হবে, সেটা থাকবে 10 নম্বরের এবং তা করতে হবে বেঙ্গলিতে। লং কোশ্চেন তোমাদের বেঙ্গলিতেই করতে হবে। এর জন্য আমি দিয়েছি দুটোর মধ্যে এর দাগে আছে অর্জুনের মনে যে কর্তব্য আর দ্বন্দ্বের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা এখানে দিতে হবে। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনের মনে যে দ্বন্দ্ব এসেছিল, সেই দ্বন্দ্বের ব্যাখ্যা চেয়েছে এখানে। বিয়ের দাগের আছে দেখো, পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত পুরুষোত্তম তত্ত্ব আলোচনা। অর্থাৎ যে পুরুষোত্তম তত্ত্বটা ছিল পঞ্চদশ অধ্যায়ে, সেই পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম তত্ত্বটা আলোচনা করতে চেয়েছে। এরপরে আসছি দেখো দুয়ের দাগের আছে ব্যাখ্যা 6x1। এটা লিখতে হবে সংস্কৃতে। ব্যাখ্যা সবসময় তোমাদের সংস্কৃতে লিখতে হবে। এখানে থাকছে 6 নাম্বার। এর জন্য আমি কয়েকটি শ্লোকের লাইন বা প্রথম অংশ তুলে দিয়েছি, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে তোমাদের হার্ডলি 3টে আসবে, তার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে একটি, সেটা 6 নাম্বারের লিখতে হবে। তো চলো এর জন্য দেখি কি কি আছে। এতে আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই নামক যে শ্লোকটা বা এর পরের যে অংশটা এখানে আমি দিইনি, সেই পুরো শ্লোকটা তোমাদেরকে ব্যাখ্যা হিসাবে পড়তে হবে। বিয়ের দাগের আছে মহাভূতান্ন অহংকার বুদ্ধি। সিয়ে আছে ইচ্ছা দেশ ও সুখ ও দুঃখ। ডিয়ের দাগে আছে মম বংশ জীবলোকে। ইয়ের দাগের আছে সত্যম চক্ষ স্পর্শ চ। এই হচ্ছে তোমাদের ব্যাখ্যার সাজেশন দুয়ের দাগের জন্য। এরপরে আসছে 3-এর দাগের শর্ট নোট। এখানে কিছু শর্ট নোট লিখতে হবে। 5x1 থাকবে, বেঙ্গলিতে থাকবে। 3টে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। এর জন্য তোমরা কি কি করবে? এর জন্য করবে অর্জুন বিষাদ যোগ, পুরুষোত্তম যোগ, সিএ করবে জীবাত্মাকে এবং তার কাজ সম্পর্কে যা জানো সেইটুকুনি পুরো মুখস্থ করে যাবে। এবং 4-এর দাগের আছে ক্ষেত্র কাকে বলে। এই 4টে থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। সাজেশন যা দিয়েছি পুরোটাই পড়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এর থেকে শর্ট সাজেশন আর হয় না। খুবই অল্প অল্প করে জিনিসপত্র দিয়েছি এবং যারা আনসার নিতে ইচ্ছুক তাদেরও খুব সুন্দরভাবে আনসারগুলো আমি লিখিয়েছি। যদি তোমরা নিতে চাও সত্ত্বর যোগাযোগ করো। CC4 পেপারটা, সেটারও আনসার রেডি রয়েছে, তোমরা যারা নিতে চাও যোগাযোগ করতে পারো। 4-এর দাগের থাকবে এসএকিউ থাকবে 2x2 4 নাম্বারে, সেটা লিখতে হবে সংস্কৃত। এসএকিউ সবসময় সংস্কৃতে লিখতে হয়। এর জন্য তোমরা যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো ভালো করে পড়বে, তার মধ্যে থেকেই আসবে তোমাদের এসএকিউ। ইউনিট 2তে দেখো শুরু হচ্ছে 5-এর দাগের শর্ট নোট থেকে। ইউনিট 2টা এর জন্য আছে 6x2, অর্থাৎ 6 নাম্বারের একটা করে লিখতে হবে। এখানে 2টো 6 নাম্বার লিখতে হবে, 12 নাম্বার বেঙ্গলিতেই লিখতে হবে। এর জন্য কি কি দিয়েছি? সত্য রজ তম, এই 3টে নোট অবশ্যই করবে, এর মধ্যে থেকে একটা তোমরা পাবেই। এরপর আছে বাচিক তপস্যা, মানস তপস্যা ও তপস্যা। এই 3টের মধ্যে থেকেও একটা পেয়ে যাওয়ার চান্স আছে। তারপরে আছে গুণত্রয় স্বরূপম, এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে এই প্রত্যেকটাই খুব ভালোভাবে মুখস্থ করে যাবে, এখান থেকে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। তারপরে আসছি 6-এর দাগের বঙ্গানুবাদ দেখো 5x1 সংস্কৃত টু বেঙ্গলি। বঙ্গানুবাদগুলো একটু বেশি বেশি দিয়েছি, কিন্তু এগুলো খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তাই একটাও বাদ দেবে না, যথেষ্ট কমিয়ে দিয়েছি আমি।
তাই বলছি একটাও বাদ দেবে না, সবটাই করে যাওয়ার চেষ্টা করবে। এর দাগের আছে দেখো তত্র সত্রং নির্ভুলত্বম। বি এর দাগে আছে সত্য রজ ইতি। সি এর দাগের আছে রজ রাগাত্মং বৃদ্ধি। ডি এর দাগে দেব দ্বিজ গুরু প্রজ্ঞা। ই এর দাগের অনুদ্দেশকরং বাক্যং। এফ আছে মনো প্রসাদ। জি এ আছে শ্রদ্ধায়া পরমাত্মম তপ। এই যে শ্লোকগুলোর প্রথম অংশ আমি দিয়েছি, এই শ্লোকগুলোর বঙ্গানুবাদ তোমাদের পড়ে যেতে হবে। তারপরে আসছি দেখো সাতের দাগের থাকবে এসএ কিউ। এই সাতের দাগের এসএ কিউ এর সঙ্গে তোমাদের ইউনিট 1টা শেষ হবে। সরি, এখানে একটু ভুল হয়েছে, ইউনিট 2টা শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে ইউনিট 3। তো সাতের দাগের এসএ কিউ তোমাদের 1x3 করতে হবে, সংস্কৃতে লিখতে হবে, এখানে 3 নাম্বার। আচ্ছা, তারপরে আসছি দেখো ইউনিট 3তে। ইউনিট 3 শুরু হচ্ছে 8এর দাগ থেকে লং কোশ্চেন দিয়ে। এর জন্য 10 নম্বরের একটা প্রশ্ন, 10x1 থাকবে, দুটো থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে, বেঙ্গলিতেই লিখতে হবে। এর জন্য কি কি দিয়েছি দেখো, এর দাগের বুদ্ধি কটি এবং তার যা যা সেই সম্পর্কে আছে সেইগুলো লিখতে হবে। তারপরে দেখো বি এর দাগের যোগক্ষেত্রম ব্রহ্মং এর উক্তি ও তাৎপর্য। তারপরে সি এর দাগের নিয়তং কুরু কর্মোত্তম বক্তা ও তাৎপর্য। ডি এর দাগের আছে চতুর্বর্ণ রাম, তারপরে স্বভাবজনকম কর্ম এর তাৎপর্য। 9এর দাগের শুরু হচ্ছে ব্যাখ্যা 6x1 সংস্কৃতে লিখতে হবে। এখানকার জন্য আমি 4টে দিয়েছি, এই চারটেই ভীষণ ইম্পর্টেন্ট, এই 4টেই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। 1এর দাগের আছে দেখো বিষয়া বীর্ণিবত্ততে। তারপরে বি এর দাগের আছে যতত হ্যাপি কৌন্তৌ। সি এর দাগে ইন্দ্রিয়ানি পরশাহু। ডি এর দাগের নিয়তম কুরু কর্ম। এই 4টে ব্যাখ্যার মধ্যে থেকে তোমরা ব্যাখ্যা কমন পাবে আশা করা যাচ্ছে, তাই এই প্রত্যেকটা ব্যাখ্যা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। 10এর দাগের আছে টিকা 5x1, যেটা করতে হবে বেঙ্গলিতে। এর জন্য যেগুলো করবে আবারও অনেক কমই দিয়েছি, তাই একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না। স্থিতপ্রজ্ঞা, নিয়ত কর্ম, এই দুটো ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে আছে সাত্ত্বিকী বুদ্ধি ও রাজসী বুদ্ধি, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পেতে পারো। তারপরে আছে ব্যবসায়ন্তিকা, এটাও ভীষণই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, তার মধ্যে থেকে তোমরা একটাও বাদ দেবে না, বারবারই বলে দিচ্ছি। তারপরে দেখো আছে বঙ্গানুবাদ, যেটা 5x1 বঙ্গানুবাদ সংস্কৃত টু বেঙ্গলির জন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে এর দাগের নিয়তং হি কশ্চিত ক্ষণমপি। বি এর দাগের সদৃশ্যং চেষ্টতে সহা। সি এর দাগের ইন্দ্রিয়ানি পরন্নাহু এবং ডি এর দাগের রাগোদ্দেশ বিমুক্ত। ই এর দাগের আছে যস্য সর্বে সমারম্ভ। এফ এর দাগে যথা দীপ নির্বাতস্থ। জি এর দাগে যত্র পরমতে চিত্রম। এইচ এর দাগে ন মাং দুষ্কৃতান এবং আই এর দাগে শ্রেয়ান স্বধর্ম বিগুণ। এই কয়েকটা, এই আই অবধি, এ থেকে আই অবধি এই কয়েকটা বঙ্গানুবাদ পড়ে গেলেই, বঙ্গানুবাদ খুবই ছোট ছোট হয়, এ কটা পড়ে গেলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবং লাস্ট হচ্ছে তোমাদের এসএ কিউ 12 দাগে থাকবে, সেটা হচ্ছে সংস্কৃতে লিখতে হবে। এর জন্য তোমরা টেক্সটটা ভালো করে পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই হলো তোমাদের পুরো টোটাল সিলেবাসের সাজেশান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে তোমরা প্রত্যেকটা সাজেশান পেয়ে যাবে সংস্কৃতে, এবং আনসারও আমি রেডি করি। যারা আনসার নিতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।